সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি বেশ ভালোই আছি, তবে গলাটা খুবই পুরোপুরি ওই যে আগেও তোমাদেরকে জানিয়েছি খুব একটা ভালো নেই। তবুও মানে কি বলবো, অনেক দিন হয়ে গেল তো সেই জন্য আর কি। তো যাই হোক, সকাল এখন প্রায় 8টার মতো বাজে। তবে এই ভিডিওটা কয়েকটা দিন আগের, মানে আমার শরীর খারাপের আগের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা প্রায় সকাল 8টার মতো বাজে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রামে অনুষ্ঠান থাকায় তো সংসারের কাজগুলো বা ঘরবাড়ি গোছানো সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে গুছিয়ে করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই মতো সকাল সকাল স্নান করে এদিকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই যে চলে এসেছিলাম ঠাকুরের কাজ করতে। ওই যে তোমাদেরকে বললাম গ্রামে অনুষ্ঠান আছে, তো সেই জন্য আগের দিন, মানে অনুষ্ঠান বলতে ওই যে নামের মানে মোটছব আর কি, আগের দিন বসেছে। আর যেহেতু পরের দিন মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের ঠাকুর আসে, সেই জন্য সকাল সকাল উঠে, আর আজকেও না নিরুর স্কুলটাও ছুটি নেই, যেহেতু মানে পুজোটা সকল মানে এই যে মোটছবটা বেশিরভাগ সময় হয়ে থাকে শনিবার বা মঙ্গলবার বসে। তো সেটা এবারে একটু মঙ্গলবার বসেছে, আর নিরুর সেই জন্য আর কি ছুটি না থাকায় তো ওকেও সকাল সকাল উঠে ওর দিকটা সামলে মানে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর ও বলছিল যে আজকে স্কুলে কিছুতেই ও যাবে না, কিন্তু আমি বললাম, আর ওদের একটু ক্লাস টেস্ট থাকাতে তো তারপর আর বেশি কিছু বলেনি, স্কুলে চলে গেছিলো। আর সেই মতো আমি সকাল সকাল ওই যে স্নানটাও সেরে পুজোর জোগাড়টা করছিলাম। আর এদিকে সমস্ত কাজটা মানে ওই যে বাসনগুলো সেগুলো সমস্তটাও ধুয়ে নিয়েছি, বা এদিকে যেগুলো লাগবে ঠাকুর ঘরে সেগুলো সবটা ধুয়ে নিয়েছি। আর ওই যে ফুল গাছটা মানে নিচে আমাদের মানে জায়গাটা অনেকটাই শর্টের মধ্যে যাওয়া আসা হয়, তো সেই কারণে নিচে বেশিটা না রেখে যাতে ভেবেছি যে উপর থেকে মানে আমি ফুলটা নিতে পারি, তো সেই জন্য উপরের দিকে বেঁধে দিয়েছিলাম। আর গাছটা যাতে উপরের দিকে মানে চলে যায় সেই ব্যবস্থা। তো সেই মতো কিছু কিছু উপরেও ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলোও তুলে নিয়ে এসেছি নিয়ে। আর যেহেতু মানে একে একে প্রত্যেকটা বাড়িতে তো যায়, তো একটা সময় লাগবে, তো তবুও জোগাড় করে রেখেছিলাম। আর এই যে চলেও এসেছিলো, তো তারপরে বাড়িতে পুজো দিয়ে তারপরে ওই যে মোটছবের পুজোর জন্য ও নিরুর পাপা আর কি ওটা গুছাচ্ছিল, তো গুছিয়ে আর ওই যে দিয়ে এসেছিও। আর নিরুর এদিকে স্কুলেরও সময় হয়ে গেছে, মানে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য ওকেও আনতে চলে গেছিলাম। আর এই যে এদিকে মানে ওই যে পাড়ার মধ্যে মানে সমস্ত জায়গায় যে ঠাকুরগুলো নিয়ে যায়, তো নিরু বলছিল, আর নিরুও না এই যে প্রচণ্ড রোদ থাকাতেও বেরোনো হয়নি আমার। আর ও থাকলে কোনো কথাই শুনতো না, মানে ওদের সাথে সাথেই ঘুরতো, আর আবির তো মাখছেই, তো এরকম করতো। তো ও বলছে যে দেখো মা তুমি যাওনি, আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম যে না, আমার যাওয়া সময় হয়ে ওঠেনি, আবার তোমার নিয়ে আসার ব্যাপার ছিল, তো সেই জন্য আমার যাওয়া হয়নি। তো তারপরে ওই তো ওকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর যেহেতু আমাদের যেদিন মানে এখানে নামটা হয়, তো সেই দিন আমাদের পান্তা হয়, মানে জল ভাত আর কি খেতে হয়। তো সেই কারণে রান্নাটাও আমাদের ছিল না, মানে রান্নাটা আজকে ছিল না। তো যেহেতু আর এই যে ছেলেকে স্নান করিয়ে আমি আর ও খেতে বসে গেছিলাম। আর নিরুর পাপাকে আগে খেতে দিয়েছিলাম, দিয়ে আমি নিরুকে আনতে গেছিলাম। আর এই যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। আর যেহেতু রান্না টান্না ছিল না, তো অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা যেহেতু পুজোটা দিয়েই খাবো ভেবে রেখেছিলাম, মানে কিছুই খাওয়া হয়নি, তাই বাড়িতে পুজো দিয়ে আর ওই যে থানে ওখানে পুজোটাও দিয়ে যেহেতু নিরুকে নিয়ে আসতে চলে গেছিলাম, আর ভেবেছি যে ওকে নিয়ে এসে তারপরে আমি আর ও মানে নিরু একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। সেই মতো খাওয়া দাওয়াটা সেরে আর এই দিকে মানে অনেকটা জামা কাপড় ওই যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে দিয়েছি। যেহেতু রান্না কম মানে অনেকটাই কাজ হালকা থাকে, তো সেই কারণবশত আর কি এদিকের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম।
আসলে আমার মনে হয় মানে প্রত্যেকটা গৃহিণীর এরকমই মনে হয় যে আজকে এই কাজটা হালকা আছে, ওই সাইডে বা ওই কাজটা সেরে নিই, তাহলে কাজটা অনেকটা কমে যাবে বা হালকা থাকবে, এটারই মনে হয়। কিন্তু নিজে থেকে মনে হয় যে আজকের কাজটা হালকা আছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা কাজ মানে ঠিকই হয়েই যায়। সেটা আমরা নিজেকে বুঝিয়ে দিচ্ছি না আজকের কাজটা একটু হালকা আছে, তাই নয় কি? এটাই মানে মনে হয়। তো সেই মতো এই যে কাজগুলো একটু গুছিয়ে করে নিচ্ছিলাম। আর ওই যে ছাদে জামা কাপড় মেলে দেওয়ার পরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, মানে একটু রেস্ট বলতে একটু ঘোরাফেরা করছিলাম, আর তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো তারপরে এই যে এসে ঘরে যে কয়েকটা জলের বোতলে মানে জলগুলো একটু খালি হয়ে গেছিলো, তো সেগুলো ভরে রাখলাম। আর ওই যে ঘরটাকেও একটু গুছিয়ে নেব, গুছানো রয়েছে। তো কয়েকটা একটু মানে নতুন নতুন আর কি বেডশিটগুলো একটু পাতবো। আর ওই দিকে যেহেতু সকালে রান্না হয়নি, মানে জল ভাত ছিল আর কি, পান্তা ভাত করা হয়েছিল। আর পুজো দেওয়ার পরে তো মানে গরম কিছু খাওয়া যায়, তো সেই জন্য একটু ঘুগনি মানে করব আর লুচি করব, ওই দিকটাতে বসিয়ে দিয়েছি। দিয়ে চলে এসেছিলাম ঘরটা একটু গুছিয়ে নিতে। আর যেহেতু মা বাবা আসছে, ওর আনন্দের শেষ নেই। ও যখন এখান থেকে ওই বাড়িতে যাবে, মানে ওর মামার বাড়িতে যাবে, নীরু যখন মামার বাড়িতে যাবে তখন কান্নাকাটি করে যাবে, কিন্তু ওখান থেকে না আসার জন্য কান্নাকাটি করবে, মানে এরকম ওর মধ্যে আছে। আর যখনই আমার মা বাবা আসবে, মানে ও দাদা আর মা বলে আর কি, তো যখনই আসবে তো ওরও মানে আনন্দের শেষ নেই। তখন আমাকে আর অতটাই চেনে না, মানে আমাকে আমাকে তখন ওর আর দরকার নেই। তো এরকম একটা ব্যাপার। তো ও ওই যে স্কুল থেকে মানে এসে ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়াটা করে, তো তারপর উঠে এসে আমার কাছে জিজ্ঞাসা করছে যে কখন আসছে, সেই জন্য আর কি বসেছিল। তো তারপরে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, ও আমাকে হেল্প করছিল। তবে এগুলো ও করে থাকে বেশিরভাগ সময়, ও তো আমার সঙ্গেই থাকে, মানে আমি যা করি বলো, ও যখন হয়তো ও খেলাধুলা করছে তখনকার ব্যাপারটা আলাদা, বসেছিল তো এগুলো আমার সাথে মাঝে সাঝে টুকিটাকি অল্প কিছু করে থাকে। তো ও আমাকে হেল্প করছিল, মানে ওই যে একটু বিছানাটা ধরে দিচ্ছিল। তো তারপর আমি বললাম যে তুমি বাইরে একটু ঘুরে এসো। তো ও ঘুরতে চলে গেছিলো, আর আমি এইদিকের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ওদিকে যেহেতু খাবারটাও বসিয়ে নিয়েছি, আর এই যে মানে বিছানাটাও গুছিয়ে আরও কিছু মানে বাজার করে নিয়ে এসেছিলো। তো এগুলো এখন মানে ওই যে একটু আগেই বাজারটা করে নিয়ে এসেছে, তো গুছানো হয়নি। তো যেগুলো দরকার তো সেইগুলো ওখান থেকে নিয়ে এই যে চলে এসেছি ফের রান্নাঘরে, আর এইগুলো করে নিচ্ছিলাম। আর যে ঘুগনিটা বসিয়ে ওইগুলো করছিলাম, আর ওটা সেরে ঘুগনিটাও হয়ে গেছে। আর এদিকে লুচিটাও ভেজে নিচ্ছিলাম, আর এদিকে লুচিটাও প্রায় শেষও হয়ে গেছে, মানে সমস্ত খাবার বানানোটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মানে রাতে আমি লুচিটা খাবো না, তো আমি একটু খাবারের জন্য নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছিলাম। খাবারটা খেয়ে তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল, ওখানে যায়নি। তো আমি একটু রেডি হয়ে, মানে সারাদিন তো প্রচুর ব্যস্ততা থাকে, আর তার মধ্যে যে হারে গরম পড়েছিল, আর তারপরে এই যে রাতের দিকে আমি একটু রেডি হয়ে ওদিকটায় যাচ্ছিলাম। আর প্রায় এখন অনেকটাই রাত, এখন প্রায় 11টার মতো বাজে আর কি। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার পাশেও রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার যেসব নতুন বন্ধুগুলো ভিডিও দেখে থাকো, ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট করতে বা একটু লাইক, আর তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে পরিবারের পাশেও থাকতে পারো। আর তারপরে এই তো এই যে, আর জানো তো এই যে ঠাকুরঘরটা মানে পার্মানেন্ট নয়, মানে যেরকম একটা থান হয় সেরকম নয়। তো তবুও আর কি পুজোর সময় এরকম একটা করে মানে থানের মতো করে একটা সাইডে করে নেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।